আমি মনে করি আবুল আহমেদ সাহেব এক সময় আমার নেতা ছিলেন, উনি নিজেকে দেশের জন্য কোরবানি দিয়েছেন। আমার দৃষ্টিতে ভালো কিছু কেন মানবে না? যেমন আজকে নির্বাচনটাকে তো বিরোধী দল সুন্দরভাবে অংশগ্রহণ করেছে, এটা তো একটা মেনে নেওয়া। অর্থাৎ উনি মুক্তিযুদ্ধের থেকে পুরো স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে নিলেন। কে যখন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সেই প্রশ্নটিও কিন্তু আসে, মানে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রটা আসলে কতখানি বদলাবে, অতিরিক্ত কেন্দ্রীকরণ কিংবা প্রতিষ্ঠানগুলোতে আসলে যে রাজনীতিকরণের অভিযোগ বারবার বিরোধী রাজনৈতিক দল করছে, জবাবদিহিতা জায়গাটুকু নিশ্চিত করা, এই জায়গাগুলো, সেই আকাঙ্ক্ষাগুলো আসলে আমরা পূরণ করতে পারবো কিনা? অবশ্যই সেটা পূরণ হবে। প্রেসিডেন্টকে যেটুকু দায়িত্ব দেশ এবং সংবিধান অ্যালাউ করেছে সেটা আমাদের দেশে এক্সারসাইজ করা হয়নি। আমি আশা করি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, বর্তমান যে মহামান্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফুডেলা একটি নাবিল পণ্য, এবং বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান সাহেব, দুইজনের সমন্বয়ে প্রেসিডেন্টের কাজগুলো, বিভাজনগুলো, ভূমিকাটা খুবই সুন্দরভাবে সুস্পষ্ট হবে। যেমন চিফ জাস্টিস নিয়োগ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিয়োগ, ক্রাইসিসে প্রেসিডেন্টের দায়িত্ব, সংসদ আহ্বান করা, তারপরে সংসদ প্রয়োজন হলে ভেঙে দেওয়া, জরুরি আইনের প্রয়োজন দেখা দিলে সেটা জারি করা, এরকম অনেকগুলো বিষয় আছে যেটা প্রেসিডেন্ট করতে পারেন। মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে এই বিষয়গুলো যদি কখনো ঘটে, বিরোধী রাজনৈতিক দল সবকিছু মেনে নেবে বলে কি আপনাদের মনে হয়? বিরোধী দল সবকিছু মানবে তা আশা করি না, তবে ভালো কিছু কেন মানবে না? যেমন আজকে নির্বাচনটাকে তো বিরোধী দল সুন্দরভাবে অংশগ্রহণ করেছে, এটা তো একটা মেনে নেওয়া। বিরোধী দল তো চাইলে ইলেকশনটা বর্জনও করতে পারত কোনো কারণে, কথার কথা। তারা তো ইলেকশন করে একটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছে, কোলাকুলি করে আমরা ফলাফল নিয়ে বেরিয়ে আসছি। যদিও ব্যক্তিগতভাবে আমি মনে করি আবুল আহমেদ সাহেব এক সময় আমার নেতা ছিলেন, উনি নিজেকে দেশের জন্য কোরবানি দিয়েছেন। আমার দৃষ্টিতে অলি সাহেব আমার দৃষ্টিতে এই সুষ্ঠু নির্বাচনের জন্য নিজেকে কোরবানি দিয়েছেন। কোরবানিটা কীরকম? ওই রিভোল্ট, স্বাধীনতার সময় যে ওই রিভোল্ট যারা বলেছে এর মধ্যে অলি সাহেব একজন। তিনি সেই স্বাধীনতার ঘোষণার কালে ক্লান্তে যে রোলটা প্লে করেছেন, ওনার সায়ান্নে শেষ বয়সে এসে তিনি কী করলেন, সেই জায়গার থেকে এমন একটা ডিগবাজি খেলেন, এখন উনি নিজেকে আমার কাছে মনে হলো অনেকটা কোরবানি দেওয়ার মতো। অর্থাৎ উনি মুক্তিযুদ্ধের থেকে পুরো স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে নিলেন।